হ্যালো সবাইকে, আজকের ব্লগে তোমরা শুধু দেখবে আমার মামি শাশুড়ির বাসার খাওয়া দাওয়ার ব্লগ। শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। বিরক্ত হলেও এটা একটা ছোট্ট ব্লগ, তবে এটা অনেক বেশি মেমোরেবল একটা দিন ছিল আমাদের জন্য। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। দুপুরে রান্না বান্না শেষ করে আমি চলে গিয়েছি রুমে। আমার হেয়ারে অয়েল অ্যাপ্লাই করেছি আর ভালোভাবে মাসাজ করছি। সাথে বানিয়েছে একটা বডি স্ক্রাব। তোমরা চাইলে এটার রেসিপি দিব আমি তোমাদের। তারপর সন্ধ্যাবেলার দিকে আমি একটা কোল্ড কফি বানিয়েছিলাম, যেটা খেতে খেতে আমি রেডি হয়েছি। আর আমি আমার আম্মুরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি দীপুর নানু বাসায়। দীপুর মামির বাসায় আমার আম্মুদের ছিল আজকে দাওয়াত, যেখানে মেজু মামির বাসায় ছিল নাস্তার দাওয়াত এবং বড় মামির বাসায় ছিল ভাতের। আর আমরা জ্যামের জন্য অনেকটা লেটও করে ফেলেছিলাম। এনিওয়েজ গিয়ে সবার আগে নাস্তা খেতে বসলাম। আর মামি এত মজার মজার আইটেম করেছে যে কোনোটা ফেলে কোনোটা খাওয়া যাচ্ছে না। সবথেকে বেশি মজার এই চটপটিটা। তারপর আমার আম্মুকে আমার শাশুড়ি পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়েছে, যেগুলার ভিডিও আমি ক্যাপচারই করিনি। তবে দীপুর মামিরা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করে, আমাকে অনেক অনেক সাপোর্ট করে। আর যারা আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে না দেখালে আমার ভালো লাগে না। আর একবার মামির টেবিলের দিকে দেখো যে কত আয়োজন করে ফেলেছে। একটা মানুষ একা হাতে এত আয়োজন করেছে, প্রশংসা না করলেই না। মামি কত বেশি রান্না করেছে। আর আমার শাশুড়ি তো আছে হেল্প করতে। এখানে দেশি খাবারের পাশাপাশি চাইনিজ সহ রেখেছে মামি, মানে বিফ চিলি থেকে শুরু করে সবকিছুই ছিল। তাই তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে এই ব্লগে তোমরা শুধু খাবার আর খাবারই দেখতে পারবে। সার্ভিং শেষ করে মেহমানরা বসে গিয়েছে আর বড়রা সবাই টেবিলে বসেছে। এদিকে বড়রা টেবিলে বসে খাচ্ছে, আবার আমরা কেউ কেউ হাতে করে নিয়ে সোফায় বসে খাওয়াটা সেরে ফেলেছি। খাওয়া দাওয়ার শেষে আরো কিছু খাবার আছে, যেগুলো হচ্ছে ডেজার্ট। এখানে 3 থেকে 4 রকমের ডেজার্ট আছে, সবগুলাই ডিফারেন্ট। তবে এগুলার কালার সবই ছিল পিঙ্ক। পিঙ্ক কালারের ডেজার্ট খেতে কেমন হবে জানি না, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এদিকে আমি সবাইকে একটু একটু করে সার্ভ করে দিচ্ছিলাম। প্রতিটা ডেজার্ট এত এত বেশি মজার ছিল। এখানে মাহলাবিয়া ছিল, আরো অনেক কিছু ছিল যেগুলো আমার মনে নেই। আর আমরা সবাই এক্সাইটেড হয়ে গিয়েছি একটা একটা ট্রাই করব আর বলবো যে কোনটা কেমন হয়েছে। দেখো আমি সবই একসাথে নিয়ে নিয়েছি, যদি আবার না পাই। আর এদিকে মামি এসে জিজ্ঞেস করছে যে কোনটার রেটিং কত। তাজও আর একটা একটা বলছে যে কোনটা 10-এ 10 আর কোনটা 9-এ 9, মানে ও সবগুলাকে ফুল মার্কস দিয়েছে। আর মামি ওর কথায় অনেক বেশি খুশি হয়েছে যে ও সবগুলাকে ফুল মার্কস দিয়েছে। তারপর আমরা